এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে 3 দিনব্যাপী নাট্য উৎসবের সূচনা করলেন বিধায়ক। বিবর্তন নাট্য উৎসব এবং অভিমুখ নাট্য সৃজনের যৌথ উদ্যোগে ঐতিহ্যকে টিকিয়ে রাখার লক্ষ্যে ও যুব সমাজকে নেশার করাল গাছ থেকে মুক্তি দিতে প্রথমবারের মতো শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে 3 দিনব্যাপী এক নাট্য উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুভ সূচনা করলেন বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্বোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, কাউন্সিলর নেপাল চন্দ্র দাস, শান্তিরবাজারের বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবর্তন সামাজিক সংস্থার সেক্রেটারি সুরজিৎ সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা দুই সংস্থাকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে ধন্যবাদ জানিয়েছেন। সকলে আশাবাদী এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান যুব সমাজ অনেকটা কিছুই শিখতে পারবেন। 3 দিনব্যাপী 7 দিন নাটক মঞ্চস্থ করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিল্পীদের এই নাটকে উপস্থাপন করবেন। সবাই একদম আমি ভাবছেন আমি একই নাটক মানে একদম এটা আমার সুখতা। আজকে আমি জানি যে হে নাটক করে, আর আমার এখানে সিনিয়র যারা আছে আজকে নাটক করে আমি আজকে জানি। এতদিন আমরা পরিচিত করতাম, আমি জানি না যে হ্যাঁ একটু যা হোক অ্যাক্টিং বড় পর্দাতে অ্যাক্টিং করে, ছোট পর্দার পর হে অ্যাক্টিং করে, স্টেজে অ্যাক্টিং করে, হেও অ্যাক্টিং করে, থিয়েটারে যারা অ্যাক্টিং করে হেরাও অ্যাক্টিং করে। অ্যাক্টিং সবাই, কিন্তু কেউ বড় পর্দায় কেউ ছোট পর্দায়, এটাই ডিফারেন্স। আর ছোট পর্দা থেকেই শুরু হইবে, আমরা স্টেজ থেকে আমাদের শুরু করি, এরপরে আস্তে আস্তে আমরা বড় পর্দা। আজকে শাহরুখ খান হেও আগে থিয়েটারে কাজ করতো, আজকে বিক্সা। তো আমরা জানি না আজকাল তো আমাদের যে এখানে ত্রিপুরাতে ড্রামার পুরো ড্রামা থাকে, এখানেও গত 2-3 বছর আগে উদ্বোধন হয়েছে। বা আমরা অথবা আগে আমরা জানি পাই না বা আমরা জানি না, যদি আমরা ড্রামার যাইতে আমরা ক্যালকাটা, বম্বে, দিল্লিতে যাইতে পারি, বাস আমরা এখানেও ত্রিপুরাতে আমরা এটা সুযোগ পাই। ব্যুরো রিপোর্ট, অ্যাজ ভারত লাইভ 24 আওয়ার্স।